নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। এটা আগামীকাল অর্থাৎ 20শে এপ্রিলের রাশিফল। রাশিফলে যাওয়ার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20শে এপ্রিল 2024 শনিবার, 7ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতেই গোচর করছে, তবে রাত্রিকালে তা সিংহ থেকে কন্যাতে প্রবেশ করবে। যোগ থাকছে ধ্রুব। রাহুকাল আজকের দিনে সকাল 8:59 থেকে বেলা 10:21 মধ্যে। শুভ সময় হিসেবে সকাল 11:46 থেকে বেলা 3:43 উল্লেখ করা যায়। আজকের দিনে চলুন আলোচনা করে দেখে নিই যে 12টি রাশির মানুষের ভাগ্যে কি অপেক্ষারত। প্রথম রাশি মেষ। প্রাপ্য সম্মান আজ ফিরে পেতে চলেছেন। আপনার পাওনা ভাগ্য আজকে বেশ তুঙ্গস্থ। আর্থিক জায়গায় ভালো রিটার্নের সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান হতে পারে। দাম্পত্য জীবন সুখের, সন্তান সুখের জায়গাটাও বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো দেবী মন্দির দর্শন করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজকে কাজের প্রতি আরো একটু যত্নশীল হতে হবে। আটকে থাকা কাজগুলোতে বিশেষ মানুষের সহায়তায় সম্পন্নতা দান করার সুযোগ থাকছে। আর্থিক জায়গায় বুঝে খরচ করবেন। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কোনো ডিসকাশনস হতে পারে। লাইফের পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফ একটু সমস্যাকর আজকের দিনে। আজ ছোট ছোট জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার মভ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা সময় লক্ষ্য করা যাচ্ছে। নতুনভাবে সম্পর্ককে একটা মাত্রা দিতে পারছেন। বাড়িতে অতিথিদের আগমন ঘটতে পারে। কর্মসূত্রে জার্নি হওয়ার সম্ভাবনা আছে। অফিসিয়াল ওয়ার্কে দায়িত্বভার বাড়বে। এই সময় টাকা পয়সার লেনদেন একটু বুঝে করবেন। বড় ইনভেস্টমেন্টে না গিয়ে অলরেডি যেগুলো করে রেখেছেন সেগুলোর তদারকি করা ভালো। কোনো প্রপার্টি রিলেটেড সমস্যার সমাধান খুব সহজে এই সময় হয়ে যাওয়ার দিকে। আটকে থাকা টাকারও পুনরুদ্ধার হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। রাশি কর্কট। বাক্যে আজ মানুষ মোটিভেটেড হচ্ছেন। একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা। খরচও আজকে বাড়বে। নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলে পরিকল্পনা নেওয়া যেতে পারে। এই সময় নতুন কোনো সম্পর্কের সম্ভাবনাও থাকছে। যারা দীর্ঘদিন বিবাহিত সম্পর্কের জায়গা থেকে প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গা থেকে সমস্যা মেটার পথে। অন্যদিকে যাদের বিবাহ নিয়ে সমস্যা, মানে উপযুক্ত পাত্রপাত্রী পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও আজকে কিন্তু পজিটিভ কিছু নিউজ আশা করা যায়। এই সময় আত্মীয় পরিসরে মান সম্মান বাড়তে চলেছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের আজ সন্ধ্যাকালে অবশ্যই 108 বার জপ করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস খুব আবশ্যক। কোনো ভুল সঙ্গে যাতে না পড়েন সেটা মাথায় রাখবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু স্টেবিলিটি দরকার। আর্থিক জায়গা সুখকর। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস পেতে পারেন। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার দিকে হলে সিচুয়েশনকে সেই তৎক্ষণাৎভাবে হ্যান্ডেল করতে সচেষ্ট হতে হবে। সন্তান তথা নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। এই সময় হঠাৎ করে বাড়িতে কোনো অতিথির আগমনও ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। হনুমান চালিসা অবশ্যই আজ পাঠ করবেন। চলে আসি পরের রাশি কন্যা। এই সময় মানসিক দিক থেকে বেশ স্ট্রংনেস একটা থাকছে। নতুন কোনো প্রপোজাল এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে পেতে পারেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে কোনো অবস্ট্যাকল যদি আসছিল সেটা কিন্তু দূরীভূত হচ্ছে। প্রাপ্তিযোগ বেশ ভালো।
তবে রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, বা যে কোনো বড় ডিল আজকে না করা ভালো। টাকা পয়সার লেনদেন বুঝে করবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল, লাভ লাইফে একটু অশান্তির পরিবেশ থাকছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান সেরে ফেলা যায়। বাড়িতে পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে ঠান্ডা পানীয় দান করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার তো থাকছে, তার পাশাপাশি নিজের চেষ্টাতেও বড় কিছু অ্যাচিভ করার সুযোগ পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু সময় দিতে হবে। লাভ লাইফ স্টেবল। কোনো মাঙ্গলিক ক্রিয়ায় অংশগ্রহণ করা, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময় একাধিক চ্যালেঞ্জেস কিন্তু ফেস করবেন। দাম্পত্য সম্পর্কে যেখানে স্টেবিলিটি থাকছে ঠিকই, কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় হঠাৎ করে কোনো কথাকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়াতে পারেন, তো সেই জায়গায় যাতে কোনো রকম বাজে সিচুয়েশন না হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন, এবং যারা বিজনেসে রয়েছেন বিজনেসের এক্সপেনশন পসিবল। কালার আজকের জন্য আপনার ফেভারেবল থাকছে বটল গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে শনি মন্দির ভিজিট করতে পারলে ভালো, এবং হনুমানজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলে নতুন কোনো পরিকল্পনা নেওয়া যেতে পারে। হঠাৎ করে কোনো ট্যুর বা জার্নি প্ল্যান করতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। সম্পর্কের জায়গায় আজ অনেকটাই স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য পিঙ্ক। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করুন, এবং অবশ্যই মেটে সিঁদুর চামেলির তেলে তিলক করুন। চলে আসি পরের রাশি ধনু। এই সময় পেন্ডিং কাজগুলো যথাসম্ভব দায়িত্ব সহকারে পূর্ণতা দিতে চেষ্টা করতে হবে। এমন কোনো কমিটমেন্ট করবেন না যেটা আপনার সামলাতে গিয়ে নাজেহাল হতে হয়। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালে ভালো। আর্থিক জায়গায় ভালো কোনো রিটার্ন এই সময় এক্সপেক্ট করা যায়। শিক্ষার্থীদের জন্য দিনটা ইতিবাচক। পরিশ্রমের মাত্রা বাড়ালে সাফল্য থাকছে। এই সময় একাধিক ছোট ছোট কাজের সূত্রে আপনার জার্নি হবে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। আজ একটু স্ট্রেস বাড়তে পারে। কাজের জায়গায় অনেক বেশি ফোকাসড হতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট থেকে আজকে দূরে থাকাই ভালো। যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই আপনাকে চেষ্টা করতে হবে সামলে নিতে। হেলথের প্রতি যত্নশীল থাকতে হচ্ছে। প্রচুর পরিমাণে এই সময় জল খাবেন। ব্যাক পেন, ডিহাইড্রেশন আপনাকে আজ ভোগাতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কিছু ভুল বোঝাবুঝিতে সম্পর্ক তিক্ততাপূর্ণ হতে পারে, সেই জায়গাটাকে সামলে নিতে হচ্ছে। আজ কোনো ঝুট ঝামেলায় না পড়াই ভালো। রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। ফেভারেবল কালার সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন, এবং শনিদেবের উদ্দেশ্যে স্বামী বৃক্ষে যদি জল নিবেদন করতে পারেন ভালো। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে হাত এই সময় দিতে পারছেন। লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। দাম্পত্য সম্পর্ক, লাভ লাইফ দুটোই খুব ভালো জায়গায় আজ থাকছে। বন্ধুত্বর সার্কেল থেকে ভালো কিছু ফেভার এই সময় আশা করা যায়। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। এই সময় পুরনো কোনো সম্পর্ক যেগুলো প্রায় কানেকশন বোধহয় একদম লুজ করে ফেলেছিলেন সেগুলো আবার ফেরত আসতে পারে। এই সময় নিজের প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে ভালো কোনো রিটার্নও আপনি এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে চামেলির তেলের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। কাজের জায়গায় প্রেশার বাড়বে। কম্পিটিটরসরা একটু জ্বালাতনের মুডে এই সময় থাকলেও আপনি আপনার কাজের জায়গায় 100% পারফর্ম করতে পারছেন। এই সময় কোনো রকম ভাবে কোনো ঝুট ঝামেলা বাদ বিবাদে পড়বেন না। কাউকে উপযাচক হয়ে নিজের পরামর্শ দেওয়া বা হেল্প করার জায়গা থেকে বিরত থাকুন। রাস্তাঘাট চলাচল বা ধরুন রান্নাঘরের কাজে বা নিজের অফিসিয়াল ডকুমেন্টেশনসগুলোর
দেখভালের কাজে খুব বেশি সতর্কতা রাখতে হচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজন রয়েছে। কোনো ট্যুর এই সময় প্ল্যান করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো আগামীকালের রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।